সালাত সংক্রান্ত যত কথা কোরআন এবং হাদিসে রয়েছে তার মধ্য থেকে সব থেকে মূল ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সালাত শুধু আমলের মতো নয়, বরং সালাত হচ্ছে আপনার ঈমান। ঈমান যেমন অন্তরে লুকিয়ে থাকে আর ওটাকে আপনাকে মুখে প্রকাশ করতে হয়, তেমনি সেটাকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর সেই প্রকাশকারী ইবাদতটি হচ্ছে আপনার সালাত। কোরআন হাদিসে আল্লাহর ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ঈমান বলে আখ্যায়িত করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তার কিতাবে ঈমানের অধ্যায়ে একটি পর্ব কায়েম করেছেন, যেটা আপনি ইমাম বুখারীর 2 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান তার 30 নম্বর পর্বে পেয়ে যাবেন। বাবু as-সালাতু মিনাল ঈমান। তিনি বলেছেন যে সালাতটাই হচ্ছে ঈমান। এই ভাষা দিয়ে তিনি একটি পর্ব উল্লেখ করেছেন, যেটা 30 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন। এবং তিনি দলিল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াত উল্লেখ করেছেন, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 143 নম্বর আয়াতে উল্লেখ করেছেন।